Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব বি, বিং আর বিন এর ব্যবহার। সেন্টেন্সে এগুলোর ব্যবহার আমরা প্রায় হতে দেখি আর প্রায় কনফিউজড হয়ে যায় যে কোন ধরনের সেন্টেন্সে আমরা এই তিনটে ওয়ার্ডকে ঠিক কিভাবে ব্যবহার করছি। তো আজকে আমরা এগুলোর সমস্ত ব্যবহার দেখব। দেখো, বি ভার্বের মধ্যে am is are আর was were আসে, কিন্তু আজকে আমরা সেগুলো দেখব না। আজকে আমরা দেখব বেস ফর্ম হিসাবে বি কে আমরা ডিরেক্টলি কি করে ব্যবহার করছি, আর এর সাথে সাথে আমরা বি এর ফোর্থ ফর্ম দ্যাট মিন্স বিং এর ব্যবহার সেন্টেন্সে দেখব। বিং এর সমস্ত ব্যবহার আজকে আমরা দেখব। তার সাথে সাথে আমরা দেখব বিন এর সমস্ত ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা বিন কে কি করে ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। আজকের পরে বি, বিং আর বিন এর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো বি এর ব্যবহার। দেখো, বি হলো বেস ফর্ম। সেন্টেন্সে বিভিন্নভাবে আমরা বি কে ব্যবহার করে থাকি, বিভিন্ন স্ট্রাকচারে আমরা বি কে ব্যবহার করে থাকি। বিভিন্ন মডাল ভার্বের সাথেও আমরা বি কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। যেমন আমরা সেন্টেন্সে ক্যান বা কুড এর সাথে বি কে সেন্টেন্সে প্রায় ব্যবহার করতে দেখি। যখন সেন্টেন্সে আমরা অর্থ করব সম্ভাবনা, দ্যাট মিন্স সম্ভাবনা রয়েছে, হতে পারে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে বি কে ক্যান বা কুড এর সাথে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি এটা সত্যি হতে পারে, দিস ক্যান বি ট্রু, দিস ক্যান বি ট্রু। দেখো, এখানে আমরা বি কে ক্যান এর সাথে ব্যবহার করেছি। এবার যদি আমি বলি তিনি বিজয়ী হতে পারেন, সেন্টেন্সটা কি হবে? হি কুড বি দ্য উইনার, হি কুড বি দ্য উইনার। দেখো, প্রেজেন্ট টেন্সেও আমরা সম্ভাবনা বোঝাতে কুডকে ব্যবহার করতে পারি। তো এখানে সম্ভাবনা বোঝাতে আমরা কুডকে ব্যবহার করলাম, তিনি বিজয়ী হতে পারেন, হি কুড বি দ্য উইনার। দেখো, সম্ভাবনা বোঝাতে আমরা বি কে মে, মাইটের সাথেও ব্যবহার করতে পারি। সেন্টেন্সে আমরা মে আর মাইটকে ইন্টারচেঞ্জেবলি প্রায় ব্যবহার হতে দেখি, কিন্তু এদের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। যখন সম্ভাবনাটা বেশি থাকবে তখন আমরা সেন্টেন্সে মেকে ব্যবহার করে থাকি, আর সম্ভাবনাটা কম থাকলে আমরা মাইটকে ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সে আমরা মে, মাইটের সাথে অর্থাৎ এই দুটো মডাল ভার্বের সাথে আমরা বি কে ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে হয়তো এখন বাড়িতে আছে, she may be at home now, she may be at home now। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা তোমার জন্য কঠিন হতে পারে, it might be difficult for you, it might be difficult for you। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা মে, মাইট কেও বি এর সাথে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব ভবিষ্যতের কোনো কথা বোঝাতে অর্থাৎ ভবিষ্যতের ব্যাপারে বোঝাতে আমরা সেন্টেন্সে উইল এর সাথেও বি কে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি তোমাকে দেখে সে খুশি হবে, he will be happy to see you, he will be happy to see you। দেখো, আমরা সেন্টেন্সে শুড এর সাথেও বি কে ব্যবহার করতে পারি, দ্যাট মিন্স শুড প্লাস বি এর ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? যদি আমি বলি আমাদের ভদ্র হওয়া উচিত, we should be polite, we should be polite। এবার আমরা দেখব প্যাসিভ ভয়েসে বি এর ব্যবহার। যদি আমি বলি বাড়ির কাজটা আজ করতে হবে, দ্যাট মিন্স বাড়ির কাজটা শেষ করে ফেলতে হবে। সেন্টেন্সটা কি হবে? The homework has to be done today, the homework has to be done today। এবার যদি আমি বলি নিয়মটা মানতে হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? The rule had to be followed, the rule had to be followed। দেখো, এখানেও কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে বি কে ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোতে আমরা বি কে একদম বেস ফর্ম হিসেবে সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব বিং এর ব্যবহার। সেন্টেন্সে আমরা বিং কে কত ভাবে ব্যবহার করতে পারি। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে খুব চালাক হচ্ছে, সে খুব দয়ালু হচ্ছে, সে খুব রুড হচ্ছে, তুমি খুব রুড হয়ে যাচ্ছ, দ্যাট মিন্স তোমার আচরণ খুব রুড হয়ে যাচ্ছে, খুব অভদ্র হয়ে যাচ্ছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে বিং কে ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে রুড হচ্ছে, দ্যাট মিন্স সে অভদ্র আচরণ করছে, সেন্টেন্সটা কি হবে? হি ইজ বিং রুড, হি ইজ বিং রুড। যদি আমি বলি সে আজ খুব দয়ালু হচ্ছে, she is being very kind today, she is being very kind today।
তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে being কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব being এর পরের ব্যবহারটা। আমরা প্রায় বলে থাকি সে বাড়িতে থাকতে পছন্দ করে, সে বাগানটায় থাকতে পছন্দ করে। তো এরকম অর্থেও আমরা সেন্টেন্সে being কে ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে বাগানে থাকতে পছন্দ করে, she likes being in the garden, she likes being in the garden। এবার যদি আমি বলি সে চাপের মধ্যে থাকতে ঘৃণা করে, he hates being under pressure, he hates being under pressure। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা being কে কোন অর্থে ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি আমি শিক্ষক হয়ে খুব খুশি, আমি একজন ডাক্তার হয়ে খুব খুশি, আমি একজন লয়ার হয়ে খুব খুশি। তো এরকম অর্থেও আমরা সেন্টেন্সে being কে ব্যবহার করতে পারি। সে একজন ডাক্তার হয়ে একদম খুশি নয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে being কে ব্যবহার করতে পারি। তো যদি আমি বলি আমি একজন শিক্ষিকা হয়ে খুব খুশি, আই এম ভেরি হ্যাপি বিং আ টিচার, বা বিং আ টিচার আই এম ভেরি হ্যাপি। এবার যদি আমি বলি তিনি একজন ডাক্তার হয়ে গর্বিত অনুভব করেন, সেন্টেন্সটা কি হবে? বিং আ ডক্টর হি ফিলস প্রাউড, বিং আ ডক্টর হি ফিলস প্রাউড। দেখো আমরা প্যাসিভ ভয়েসেও বিং কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। কোনো একটা কাজ চলছে, কোনো একটা কাজ করা হচ্ছে, বা কোনো একটা কাজ করা হচ্ছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে বিং কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি কাজটা শেষ করা হচ্ছে, the work is being done, the work is being done। দেখো সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, কাজটা কার দ্বারা শেষ করা হচ্ছে সেটা আমি উল্লেখ করছি না, the work is being done by someone। দেখো আমরা প্রায় বলার সময় by someone এর ব্যবহার করি না, আমরা এটাই বলে থাকি কাজটা শেষ করা হচ্ছে, the work is being done। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে, a new road is being built, a new road is being built। দেখো এখানে আমরা being এর পরে V3 ব্যবহার করেছি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে, the rules are being followed strictly, the rules are being followed strictly। এবার এই সেন্টেন্সগুলোকে যদি আমরা পাস্ট টেন্সে রাখতে চাই তাহলে সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? দেখো এখানে আমরা ইজ আর আর এর জায়গায় ওয়াজ আর ওয়ার এর ব্যবহার করব। যদি আমি বলি গতকাল রাস্তাটা রিপেয়ার করা হচ্ছিল, মেরামত করা হচ্ছিল, সেন্টেন্সটা কি হবে? The road was being repaired yesterday, the road was being repaired yesterday। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দোকানটা উৎসবটার জন্য সাজানো হচ্ছিল, the shop was being decorated for the festival, the shop was being decorated for the festival। দোকানটা উৎসবটার জন্য সাজানো হচ্ছিল। দেখো সেন্টেন্সটাকে কিন্তু আমরা পাস্ট টেন্সে রেখেছি, আর ঠিক সেই কারণে এখানে আমরা ওয়াজ এর ব্যবহার করেছি। যদি আমি বলতাম দোকানটাকে উৎসবটার জন্য সাজানো হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হতো? The shop is being decorated for the festival। এবার যদি আমি বলি বাড়িটা সাদা রং করা হচ্ছিল, the house was being painted white, the house was being painted white। তাদেরকে বাজারে পাঠানো হচ্ছিল, they were being sent to the market, they were being sent to the market। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা being কে কি করে ব্যবহার করছি। দেখো আমরা সেন্টেন্সে being কে কোনো কিছু হয়েছিল এরকম বোঝাতেও ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমন্ত্রিত হয়ে তিনি গর্বিত অনুভব করেছিলেন, সেন্টেন্সটা কি হবে? being invited he felt honored, being invited he felt honored। যদি আমি বলি অপমানিত হয়ে সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, সে ঘরটা ছেড়ে চলে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? being insulted she left the room, being insulted she left the room। দেখো এখানে আমন্ত্রিত হয়ে বা ইনসাল্টেড হয়ে, অপমানিত হয়ে তারপরে আরেকটা কাজ করা বোঝাতে আমরা সেন্টেন্সে being কে ব্যবহার করেছি। তো এই ছিল being এর সমস্ত ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহারকে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব been এর ব্যবহার। been কে আমরা সেন্টেন্সে কতভাবে ব্যবহার করতে পারি। দেখো আমরা সেন্টেন্সে পারফেক্ট টেন্সে been কে প্রায় ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি সে সকাল থেকেই খুশি আছে, সেন্টেন্সটা কি হবে? she has been happy since morning, she has been happy since morning। যদি আমি বলি সে দুদিন ধরে অসুস্থ, he has been sick
for 2 days. He has been sick for 2 days. দেখো এই ধরনের সেন্টেন্সে আমরা বিনকে খুব সহজেই ব্যবহার করে থাকি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা ছোটবেলা থেকেই বন্ধু, আমরা ছেলেবেলা থেকেই বন্ধু। We have been friends since childhood. We have been friends since childhood. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে বহু বছর ধরে আমার বন্ধু, দ্যাট মিন্স বহু বছর ধরে সে আমার বন্ধু। She has been my friends for years. She has been my friends for years. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা বিনকে কি করে ব্যবহার করছি। দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও বিনকে ব্যবহার করে থাকি। কোন একটা কাজ কোন একটা সময় ধরে চলছে এরকম অর্থে আমরা সেন্টেন্সে বিনকে ব্যবহার করতে পারি, যেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি 3 ঘন্টা ধরে পড়ছি, 3 ঘন্টা ধরে পড়াশোনা করছি। I have been studying for 3 hours. I have been studying for 3 hours. যদি আমি বলি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, It has been raining since morning. It has been raining since morning. এবার যদি আমি বলি আমি আসার আগে সে কাজ করছিল, দেখো এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন একটা কাজের আগে কোন একটা কাজ চলছিল বা কোন একটা নির্দিষ্ট সময়ের আগে কোন একটা কাজ একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল। তো যদি আমি বলি আমি আসার আগে সে কাজ করছিল, সেন্টেন্সটা কি হবে? She had been working before I arrived. She had been working before I arrived. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা বিনকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব প্যাসিভ ভয়েসে বিনের ব্যবহার। আমরা প্যাসিভ ভয়েসেও বিনকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি কাজটা শেষ হয়ে গেছে, The work has been finished. The work has been finished. দেখো এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। যদি আমি বলি সে কাজটা শেষ করেছে, সেন্টেন্সটা কি হবে? He has finished the work. এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রাখি তাহলে সেন্টেন্সটা কি হবে? The work has been finished by him. এখানে আমরা by him টাকে বাদ দিয়েছি, শুধু আমরা বলেছি কাজটাকে শেষ করা হয়েছে। The work has been finished. এবার যদি আমি বলি ডেডলাইনের আগে, দ্যাট মিন্স সময়সীমার আগে প্রকল্পটাকে সম্পন্ন করা হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? The project had been completed before the deadline. The project had been completed before the deadline. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে বিনকে কি করে ব্যবহার করছি। দেখো কোথাও গিয়ে ফিরে আসার অর্থেও আমরা বিনকে ব্যবহার করে থাকি, এখানে আমরা বিন টু এ ব্যবহার করে থাকি। অর্থাৎ কোন একটা জায়গায় আমি গিয়েছিলাম আবার সেখান থেকে আমি ফিরেও এসেছি। যদি আমি বলি আমি দিল্লিতে 2 বার গিয়েছি, সেন্টেন্সটা কি হবে? I have been to Delhi twice. I have been to Delhi twice. যদি আমি বলি সে 2 বার মুম্বাই গিয়েছে, He has been to Mumbai twice. He has been to Mumbai twice. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বিনকে কি করে ব্যবহার করছি। এই সেন্টেন্সগুলোতে আমরা বিনকে কি করে ব্যবহার করলাম। তো এই ছিল বিনের সমস্ত ব্যবহার। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা বি, বিং আর বিনকে কত সহজেই ব্যবহার করতে পারি, কোন কোন স্ট্রাকচারে কতভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো, প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.